শেখ হাসিনা যেই মুহূর্তে বঙ্গভবন থেকে পদত্যাগ করে বের হয়ে যাচ্ছে, তখন উনি প্রেসিডেন্টকে বলছে, সাহেবকে বলছে, তুমি কালকের মধ্যে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের যত নেতা আছে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মাথায় কিন্তু স্যার দেখেন, তখনও কিন্তু সে ষড়যন্ত্র কাজ করতেছে। এবং এই যে ধরেন স্যার, হিন্দু মন্দির, সংখ্যালঘুরা তো স্যার বাংলাদেশে আপনি জানেন ঘটনা, সাথে আওয়ামী লীগ কিভাবে যুক্ত, বিএনপি বা জামাত কিভাবে যুক্ত, পর্যন্ত যত বড় বড় অবস্থান সবই আওয়ামী লীগের জন্য। 2001 সালে যে কথা বলা হয় সংখ্যালঘুদের নিয়ে, গত 18 বছর বিচার হয়েছে, সবই তো আপনার ছিল, আপনি বিচার করেন নাই। যদি একটি কথা হচ্ছে এখন ধরেন স্যার, আমি একটা প্রশ্নটা নিয়ে নিলাম, আপনাকে সময় নেওয়া লাগবে। আমি আপনার প্রশ্নটা আমি সম্পূর্ণ, আজকে যে সংখ্যালঘুদেরকে এই যে আঘাত, এটা দুইটা কারণ আছে। একটা হলো এই সংখ্যালঘু তাদের বিরুদ্ধে, তাদের ইয়ের মধ্যে তাদেরকে বেশি অত্যাচার করেছে আওয়ামী লীগ। 1974 সালে শেখ মুজিবুর রহমান এনিমি প্রভাবিটা রিভাইভ করল, তাই না? ভারত কিন্তু তখন আমাদের বন্ধু রাষ্ট্র, 25 ইয়ার্স ট্রিটি হওয়ার পরে বন্ধু রাষ্ট্র। শেখ মুজিবই কিন্তু একমাত্র ব্যক্তি নিশ্চয়ই, বুঝলেন? আপনি খেয়াল করবেন এই যে দেশটার নামটা পরিবর্তন, এবং খেয়াল করবেন যে আওয়ামী লীগের, এটা হলো একটা বই আছে আওয়ামী লীগের গোড়ানাদি, এই বইতে পরিষ্কার 70% হিন্দু প্রপার্টি রিজনিয়েশন আওয়ামী লীগ, 70% আওয়ামী লীগের বেনিফিশিয়ার, তারাই কিন্তু প্রপার্টিকে জিয়েছে। আওয়ামী লীগ আমলে যত হিন্দুদের অত্যাচার হয়েছে কোন সরকারের আমলে হয়নি। যেমন আপনি বললেন 2001 এর আগে থেকে, এবং কোন ইয়ারটা আমি বলতে পারছি না, যে একবার দুর্গা পূজা, দুর্গা মন্দির, এমনকি আমার বাড়ির সামনে আমার মন্দির, আমার ওখানে আশপাশে কোনো মুসলিম নেই, কিন্তু সেখানে পর্যন্ত গিয়ে মুক্তি বঞ্চিত। এটা আওয়ামী লীগ কেন হল? আওয়ামী লীগ কোনোদিনই হিন্দুদের প্রোটেকশন দিতে পারে, হিন্দুদেরকে তারা ডাল হিসেবে ব্যবহার করছে, তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তাদেরকে বলছে, মুখে বলছে, কিন্তু তারা হিন্দুদের ইন্টারেস্টের বাইরে ইয়ে করে। দুই একজনকে সেক্রেটারি বানালো, ইয়ে করলো, এই এসপি বানালো, এইটা ছাড়া হিন্দুদের কোনো প্রোটেকশন ছিল না। এই এত হিন্দুদের অত্যাচার করলে হিন্দু ইয়ে হলো। একদিন আমার এখনো মনে আছে, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সকালে হঠাৎ আমাকে ইয়ে করলো, আমার সেক্রেটারিকে বললো যে আমি মাহবুব আলমকে আমরা সমালোচনা করি, আমার বিরুদ্ধে উনি গিয়েছেন। মাহবুব আলম কিন্তু সম্পূর্ণ এই যে কি বলবো, এই যে কি যাকে বল জন্মদিন, সে কোনো মন্ত্রে ইয়ে নেই। সে বলছে আমার খুব কষ্ট লাগছে। কি হয়েছে আমি একটা জানতে পারিনি। তার ইয়ের থেকে, তার এলাকার থেকে 2টা গ্রাম হিন্দু ভারতে চলে গেছে আওয়ামী লীগ আমলে। এইসব ঘটনা আওয়ামী লীগ, এরপরেও কিন্তু হিন্দুরা, মানে 99% হিন্দু কিন্তু আওয়ামী লীগের সঙ্গে। তো আমি মনে করি আওয়ামী লীগের এই যে হিন্দু কমিউনিটি যারা, তারা কিন্তু তাদের বিপদ ডেকে এনেছে। তারা একটা দলকে, যারা যে দল তাদেরকে কোনোদিনই সমর্থন করে, কোনোদিনই প্রোটেকশন দেয়নি, তাদেরকে সমর্থন করেছে। এতে গিয়ে যারা যারা ফান্ডামেন্টালিস্ট কিছু, এটা সবাই নেই, গুটি কয়েকজন, তাদের একটা হয়তো এই কারণেই তাদের প্রতি আঘাত এসেছিল। আরেকটা জিনিস আমি মনে করি, যে একটু আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের অনেক কর্মী, অনেক এখানে নেতারা না থাকলে কিন্তু তাদের কর্মীরা, তাদের একটা ইয়ে ছিল যে এই সরকার রিভলিউশনের, তাদেরকে যাতে এই রিভলিউশন সাকসেসফুল না হওয়া, একটা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি, তাহলে
এ বলবে যেটা শেখ হাসিনা বলছে। শেখ হাসিনা এবং তার সরকার বলছিল আমার পরে তো কেউ দেশ শাসন করার কেউ নেই। অর্থাৎ শেখ হাসিনা was taking that she is above state. She is the only one, ইংরেজিতে বলে যে পেনিশিয়া, সর্বরোগের মহৌষধ। সেই কিন্তু একমাত্র ব্যক্তি যে বাংলাদেশকে উদ্ধার করতে পারে। আমি এটা যদি হয় তাহলে কি বাংলাদেশ কি শেখ হাসিনা কি হাজার হাজার বছর বাঁচবেন? আর উনি ছাড়া হয়, উনি তো দেশে কোনো রাজনৈতিক দল নেতা কাকে উনি মাথা চারা দিয়ে উঠতে দেন। ঠিক যেরকম শেখ মুজিবুর রহমান ৭৩ ইংরেজি ইলেকশনে শেখ বুঝলেন, যার পরিপ্রেক্ষিতে এখানে নেতা শূন্য তো তারাই করেছে, কিন্তু ১৭ কোটি মানুষের মধ্যে নেতা থাকবে না, এটা তো হয় না। আমি মনে করি এখনো শেখ হাসিনার চেয়ে উপযুক্ত প্রায় ১,০০০ জন নেতা বাইর করা যায় দেশ পরিচালনা করা। শেখ হাসিনা চলে যাবে বা আরো প্রফেসর ইউনূসও চলে যাবে, এই দেশ, এই জনগণ, আমাদের ভৌগোলিক সীমানা দিয়ে এটা এবং এইটা কোনোদিনই চলে যাবে। যার পরিপ্রেক্ষিতে আমরা দেশটাকে আমরা প্রাধান্য দেব, দেশের জনগণকে প্রাধান্য দেব, এইটাই হলো আমাদের চিন্তা। হ্যাঁ, তবে সে ধরেন এই হাসিনা পরবর্তী হাসিনার পালিয়ে যাওয়ার পর যে সব দেখেন যে কারাগারগুলোর মধ্যে বিদ্রোহ করার চেষ্টা করা হয়েছে, পুলিশ তার কার্যক্রম গুটিয়ে নিয়েছে, সংখ্যালঘুদের উপর হামলা চলছে, এমন প্রোপাগান্ডায় তো ধরেন ইন্ডিয়ান সকল মিডিয়া ছাপাই করছে। কিন্তু নরেন্দ্র মোদীও সবাই বেনিফিশিয়ারি, পুলিশ বাহিনী বেনিফিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তারা সবাই চেঞ্জ করা হয়নি। আমি এখানে তো একটা উদাহরণ দিই, জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আপনার সাবেক তত্ত্বাবধায়ক, আগের তত্ত্বাবধায়ক সরকার লতিফুর বিচারপতি, প্রধান বিচারপতি লতিফুর রহমান রাম, উনি শপথ নেওয়ার পরে উনি বঙ্গভবনে থেকে উনার কিন্তু অ্যাডভাইসার্স উনি নিয়োগ দেন না, প্রধান উপদেষ্টা হিসেবে উনি একা শপথ নিয়েছেন। নেওয়ার বঙ্গভবনে থেকেই কিন্তু যে প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়েছেন এবং এই ব্যক্তির নাম বললাম, উনি একজন 10 জন সচিবকে সাথে সাথে চেঞ্জ করেন, 10 জন সচিবকে চেঞ্জ করেন, প্রিন্সিপাল সেক্রেটারি এবং ইয়ে করেন। এবং প্রিন্সিপাল সচিব হিসেবে মনমোহন সিং এর এক নাম একটু আগে আসছিল, উনি নিয়ে এটা নিয়ে অনেক সমালোচনা হলো, কিন্তু উনি কোনো মতই হল। অনেকে বলল উনি যেটা ইয়ে করলে এটা তো তাহলে তো উনাকে কেউ এই নামগুলো বলেছে বা ইয়ে করেছে। উনি যেহেতু সমালোচনার ইয়ে হলেন, তিনি বললেন যে আমি যেহেতু আমার নাম প্রস্তাবিত হয়েছিল আমি ফিল্ড ওয়ার্ক করেছিলেন। কারণ আমরা তো জানি যে দেশ এখানে কোনো যে জায়গায় এই যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার সময় দলীয়করণে চরন্ত পর্যায়ে গিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এটা উনি স্যার আমি আপনাকে অনুরোধ করবো, সেটা হচ্ছে আগে আপনাকে ইন্টারভিউতে আমি করেছিলাম যে আপনার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক আছে, আপনার দীর্ঘ সময় এখান বৈঠক করেছেন, তবে বাংলাদেশকে নিয়ে যে প্রোপাগান্ডা চলছে সেই জায়গাটায় আমি দেখলাম যে নরেন্দ্র মোদী টুইটে অভিনন্দন জানিয়েছেন তিনি এই সংখ্যালঘু এবং বহু ভাঙচুরের ঘটনা, বহু প্রধান ঘটনাকে আবার নতুন করে সাজানো হচ্ছে। তো আমার মনে হয় যে আপনার তরফ থেকে যদি বার্তা যায় যেগুলো ফ্যাসিস্ট হাসিনার কলা তৈরি করার চেষ্টা, আমার মনে হয় যে একে বাংলাদেশের জনগণের জন্য হবে। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি হয়তো খেয়াল করেন নাই, আপনি আমার ফেসবুক স্ট্যাটাসে আমি সম্ভবত সেকেন্ড পোস্টিংটা আমি সেখানে বলেছি, আমি নরেন্দ্র মোদীকে আমি বলেছি নরেন্দ্র মোদী, কারণ হলো নরেন্দ্র মোদীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল,
আমি এখানে আমার জুডিশিয়াল সার্ভিস কমিশনে আমি একটা ফরেন্সিক ল্যাব করতে চেয়েছিলাম। যখন আমি দেখলাম যে সাগর নির্ভরতার ব্যাপারে কোনো কিছু হচ্ছে না, আমরা মনে করলাম যে আমরা বিচারকরা, পুলিশ এবং প্রসিকিউশন মিলে এইটা যদি আমরা এটা ইয়ে করি, ল্যাব করি, আমরা এই ধরনের সেন্সেশনাল অপরাধ গুলোকে ডিটেক্ট করে খুব তাড়াতাড়ি সুবদ্ধ করা, বিচার বিচারের আওতায় আনা। নরেন্দ্র মোদীকে আমি বলেছিলাম, আপনি শেখ হাসিনা, আমি বলেছিলাম এই কারণে যে আপনি আপনি আমাদের প্রতিবেশী, আপনি একটা বৃহৎ রাষ্ট্র। আপনার সাথে আমরা যতই খারাপ মনোভাব থাকে, কিন্তু আপনি থাকবেন না একদিন, আমরাও থাকবো না, কিন্তু আপনার দেশ এবং আমাদের দেশ থাকবে। এবং আমাদের নেইবার হিসাবে আমাদের সহাবস্থানটা, ভালো সম্পর্ক থাকাটা খুব সমীচীন মনে করি, ভালো মনে করি দুই দেশের জনগণের জন্য। আপনি এই শেখ হাসিনা যে স্বৈরশাসক, তাকে আপনি আশ্রয় দেবেন এবং তাকে দেশান্তরী, মানে দেশের বাইরে যাওয়া, এটা বাধা দিবেন না। আপনি বাংলাদেশ সরকারের কাছে অবস্থা দিতে হবে। কারণ হলো সে জঘন্যতম অপরাধ করেছে, যেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এটা আমার ফেসবুকে আপনি দেখুন, আমি আজকে বলছি। পরিপ্রেক্ষিতে আমি ভারতকে বলেছি, ভারত তার মিডিয়া এবং এইগুলা ক্রমান্বয়ে এখন পর্যন্ত তারা খুব, এইটা বলবো, তাদের মিডিয়াতে এবং তাদের পলিটিশিয়ান, তাদের পার্লামেন্টারিয়ান, তারা সবাই এই বা এই ধরনের সম্পর্কে সহজভাবে নিতে পারেন, সহজভাবে নিতে পারেন নাই। একটা কারণ হলো তারা অনেকগুলা বেনিফিট নিয়েছিল হাসিনা সরকার। এটা হলো তার শেখ হাসিনাকে সরকারে, মানে শেখ হাসিনা নিয়েছিল তার দেশকে সে প্রাধান্য দেয়, তার ক্ষমতায় পাকাপোক্ত হওয়া, সে থাকা, এবং সে বুঝতে পেরেছিল যে ভারতের মতো একটা বড় দেশ যদি থাকে, মুরব্বী থাকে, যার ইন্টারন্যাশনালি প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা আছে, সেই কারণে কিন্তু 2018 সনের যে ইলেকশন, ভোটবিহীন ইলেকশন, একতরফা ইলেকশন, এরপরেও কিন্তু শেখ হাসিনা ডাইজেস্ট করতে পেরেছিল ভারতের। এর পরিণামে শেখ হাসিনা এই সেভেন সিস্টার যেটা, তাদেরকে সে অনেকগুলা সুবিধা দিয়েছে, তাদেরকে এরপরে কমিউনিকেশনের ক্ষেত্রে সেখানে জিনিসপত্র যাওয়া, এইগুলোতে অনেক বেনিফিট দিয়েছে। এই কারণেই ভারত কোনো মতে এটা মেনে নিতে পারে। এবং এইটা হলো নরেন্দ্র মোদী এবং তার দেশের জনগণের স্বার্থে সেইগুলো বলছে, আমাদের সেদিকে কান দিতে হবে, আমরা আমাদের আমরা ইয়ে করবো। আচ্ছা। তো আমি সে ভারতের বোধোদয় হওয়া দরকার যে দলের সঙ্গে বন্ধুত্ব করার চেয়ে দেশের সঙ্গে বন্ধুত্ব করা জরুরি। সার্টেনলি এই কারণে তাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, যে এই বোধোদয় হলেই ভালো। যে কথা মন্তব্য করেছেন, এটা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাকে আমরা একদিন সময় দিচ্ছি, সে যাতে ইয়ে করে, তার কোথায় যাবেন আমার মনে হয় না যে ভারত আমরা আশ্রয় দেবো, এটা বলে নাই। এবং এবং আমার দৃঢ় বিশ্বাস ভারত তাকে আশ্রয় দেবে।